পড়ি, আমার বয়স 12 এবং আমি রোবোটিক্স করি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে একটি গ্যাস লিকেজ অ্যালার্ম বানাতে হয় এলসিডি ডিসপ্লে দিয়ে। তো এই ভিডিওটা দেখার আগে তোমরা আমার আগের 2টি ভিডিও দেখে নাও, কারণ ওই 2টা ভিডিও না দেখলে এই ভিডিওতে যেটা করবো সেটা তোমরা একদম করতে গিয়ে তোমরা কনফিউজ হয়ে যাবা। সো আমার এর আগের 2টা ভিডিও মিলিয়েই কিন্তু এই ভিডিওটা। আমার এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম কীভাবে একটি এলসিডি ডিসপ্লে I²C ড্রাইভার অথবা মডিউল দিয়ে ইউজ করতে হয়, আর তার আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে একটি গ্যাস লিকেজ অ্যালার্ম বানাতে হয়। তো এখানে যে জিনিসটা হবে, আমরা আমাদের এলসিডি ডিসপ্লেতে আমাদের যে ভ্যালুটা গ্যাস সেন্সর, আমরা যে গ্যাস সেন্সরটি ইউজ করছি ওটার যে ভ্যালুটা সেটা আমরা এলসিডি ডিসপ্লেতে পাবো। তাহলে আমরা যখন ক্যালিব্রেশন করব, যখন আমরা দেখব যে এটা মিলিয়ে দেখবো যে এটা এখন নর্মালি এত আছে, তাহলে আমি কোডে এত দিব, তাহলে এত থেকে বেশি হলে আমাদের এলইডি এর বাজারটা বাজবে এবং জ্বলবে, আর তার থেকে নিচে থাকলে কমে গেলে হচ্ছে আমাদের এই দুটো বন্ধ থাকবে। সো এই জিনিসটা করার জন্যই আজকের এই প্রজেক্ট। সো তোমরা যদি এটা শিখতে চাও বা করতে চাও তাহলে এই ভিডিওটির বাকি অংশটি দেখো এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে এবং এই ভিডিওটি আর সবাইকে শেয়ার করবা যেন সবাই করতে পারে। সো লেটস গেট স্টার্টেড। সো এই প্রজেক্টটি করার জন্য আমাদের লাগবে ব্রেডবোর্ড, জাম্পার কেবলস, একটি উনো বোর্ড, MQ2 গ্যাস সেন্সর, একটি বাজার, এলইডি, একটি 16:2 এলসিডি ইউজ করছি, আর হচ্ছে আমাদের I²C মডিউল। তো প্রথমেই আমি এই যে মেল টু ফিমেল জাম্পার ওয়্যারস নিচ্ছি, নিয়ে আমার I²C মডিউলের সাথে লাগিয়ে নিচ্ছি। এই যে এখন I²C মডিউলের গ্রাউন্ড থেকে হচ্ছে আরডুইনোর গ্রাউন্ডে দিব, আর হচ্ছে ভিসিসি থেকে ভিনে দিব। তারপরে এখানে যে রেড ওয়্যারটা এখানে, পার্পল ওয়্যারটা এখানে, মানে এসডি আর এসসিএলটা দিলাম এই যে একদম এই 2টা কোণায়। তারপরে হচ্ছে আমি আমার গ্যাস সেন্সরটা নিচ্ছি, MQ2 গ্যাস সেন্সর। এটাকে এটার গ্রাউন্ড থেকে আমি এই যে ব্রেডবোর্ডের এই কোণায় দিয়ে দিচ্ছি, কোণায় দিলাম। আর আরেকটি জাম্পার ওয়্যার নিয়ে এই যে আরডুইনো গ্রাউন্ডের সাপ্লাইটা আমি এই যে কোণায় দিয়ে দিলাম, তাহলে এখানে যত গ্রাউন্ড দেব ইউজ করতে পারবো। ওকে, সো তারপরে হচ্ছে আমি ভিসিসি লাগাবো। এই যে গ্যাস সেন্সরের ভিসিসি থেকে এটা যাবে হচ্ছে 5 ভোল্টে, এই যে 5 ভোল্ট। তারপরে হচ্ছে আমার গ্যাস সেন্সরের যে A0 পিন, আমার গ্যাস সেন্সর A0 পিন থেকে আমি আরডুইনোর A0তে দিয়ে দেবো, তাহলে A0 থেকে A0। তারপরে হচ্ছে আমার বাজারটি নিব, বাজারটার যে পজিটিভ লেগটাকে এই পাশে রাখবো, আর নেগেটিভ লেগটাকে এই যে গ্রাউন্ডের সাপ্লাই দিয়েছে না এখানে ডিরেক্ট বসিয়ে দিব, তাহলে তো আমাদের আর ওয়্যার লাগছে না। এই যে তারপরে একদম সেম ওয়েতে আমি এলইডিটা নিব, এলইডিটা নিয়ে এটার গ্রাউন্ড, মানে এটার নেগেটিভ লেগটাকে এই যে গ্রাউন্ড সাপ্লাই যেখানে দেওয়া আছে ওখানে বসিয়ে দেবো, আর আরেকটা ওই পাশে দিয়ে দেবো।
জাস্ট লাইক দিস। দেন আমি জাম্পার ওয়্যার নিব, নিয়ে এই পজিটিভ থেকে, বাজারের পজিটিভ থেকে 9 নম্বর পিনে, আর এলইডির পজিটিভ থেকে 10 নম্বর পিনে, জাস্ট লাইক দিস। আর এভাবেই আমাদের সার্কিটটি রেডি হয়ে যাবে। এখন আমি কেবলটি লাগাবো, এই যে লাগালাম। এখন এটা আরডুইনো, এখন আমি এটা কম্পিউটারে লাগাবো এবং কোড আপলোড করব। তো এখন তোমরা যে কোডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মেইন কোড না, এটা হচ্ছে আমাদের আশেপাশের যে ভ্যালুটা ওইটা রিড করার জন্য কোড। এখানে আমাদের এলসিডিতে জাস্ট আমাদের ভ্যালুটা প্রিন্ট হবে। সো এটা কিভাবে হবে বলি। এই যে এখানে প্রথমেই আমরা জানি I²C ড্রাইভার বা এলসিডি ইউজ করার সময় লাইব্রেরি কল করতে হয়, ইনক্লুড করতে হয় লাইব্রেরি। সো আমি এখানে দুইটা লাইব্রেরি ইনক্লুড করেছি, এই যে wire.h আর লিকুইড ক্রিস্টাল I²C লাইব্রেরি। সো লিকুইড ক্রিস্টাল I²C লাইব্রেরি কীভাবে তোমরা ডাউনলোড করবে সেটা আমি আমার এর আগের এলসিডিতে কীভাবে তোমরা লেখা দিতে পারো সেটার ভিডিওতেই দেখিয়েছিলাম একদম ডিটেইলে। ওখান থেকে তোমরা দেখে নেবে, জেনে নেবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু এই লাইব্রেরির লিঙ্কটা দিয়ে দিব। আর তারপর হচ্ছে যে লিকুইড ক্রিস্টাল এলসিডি I²C এলসিডি, যে এখানে এটার যে অ্যাড্রেস সেটা দিলাম। ওকে, তারপরে হচ্ছে এখানে 16/2। তারপর হচ্ছে একটা ভ্যারিয়েবল কল করলাম, যে গ্যাস নাম একটা ভ্যারিয়েবল কল করলাম। তারপরে হচ্ছে ভয়েড সেটআপ ফাংশনে জাস্ট আমাদের এলসিডিটাকে কল করলাম, আর হচ্ছে সিরিয়াল মনিটরকে কল করলাম। তাহলে কি হলো, আমাদের এলসিডিতেও লেখা দিতে চাচ্ছি, সিরিয়াল মনিটরেও লেখা দিতে চাচ্ছি। ওকে, তারপরে আমরা হচ্ছে আমাদের ভয়েড সেটআপ ফাংশন, ভয়েড লুপ ফাংশন, এখানে আমি যে গ্যাস অ্যানালগ রিড A3 দিয়েছি, এখানে যে কোনোটা দেওয়া যাবে। আমি যে A0 দিলাম, A0তে দিলে আমাদের আরডুইনোতেও A0তে লাগাতে হবে। তারপর হচ্ছে serial.println গ্যাস, এই যে গ্যাস মানে এই যে আমি তো এখানেই বললাম যে এই যে গ্যাস অ্যানালগ রিড, তুমি এটা রিড করবা গ্যাসের, ওখানে যে গ্যাসের ভ্যালুটা তো ওটা ও নিবে। তারপরে এই যে serial.println, তাহলে ওই যে যেটা নিল সেটা এই যে সিরিয়াল মনিটরে প্রিন্ট করে দিল। একদম সেমভাবেই এই যে এখানে lcd.print ভ্যালুর পরে ভ্যালু ইকুয়ালস টু, এখানে যে লেখাটা আসবে সেটা হচ্ছে গ্যাস, মানে গ্যাসের ভ্যালুটা লেখা আসবে, ভ্যালু ইকুয়ালস টু গ্যাসের ভ্যালু, যেটা যখন হয়। তারপরে হচ্ছে আমাদের আরেকটা নিলাম, এই যে এখানে সাবস্ক্রাইব আইম্যান, এটা জাস্ট লিখে দিলাম। তারপর হচ্ছে ডিলে দিলাম 500, আর এলসিডিটা ক্লিয়ার করে দাও। এই জাস্ট একটুকুই, এটা খুবই ইজি একটা কোড। এটা দিয়ে আমরা বুঝতে পারবো এবং আমরা ক্যালিব্রেশন করে দেখতে পারবো যে আমাদের ভ্যালুটা কত আসছে। সো এখন আমি এটা আরডুইনো উনোর বোর্ড আমি ইউজ করছি, এখানে আপলোড করে দেবো। এই যে সো এখন এটা কম্পাইলিং, আপলোডিং, ডান আপলোডিং। সো এখন চলো আমরা এলসিডিতে চলে যাই, ওখানে দেখি যে আমাদের ভ্যালুটা কেমন আসে। তো যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমরা মনে রাখবো এবং তার থেকে বেশি ভ্যালু আমরা আমাদের মেইন কোডে দিব। এই যে এটা হচ্ছে আমাদের মেইন কোড। ওকে, সো চলো আমরা এলসিডিতে চলে যাই। এখন হচ্ছে আমাদের ভ্যালুটা 100-র উপরেই থাকছে, মানে 50 থেকে 60-র মধ্যেই থাকছে, এর থেকে বেশি যাচ্ছে না, কম যাচ্ছে না। সো এখন 59-এ আছে। তো এটা হচ্ছে আমার নর্মাল একটা ভ্যালু। তো এতে করে আমি বুঝতে পারছি যে আমার এখানে যদি আমি 200 দিই অথবা 220, 250 এরকম দিলে আমি একটা লাইটার নিলে এটা উঠে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের মেইন কোডে যে এখানে 220 অথবা 200 লিখে দিই। সো এখন আমি আমার মেইন কোডে চলে এসেছি, আর এই মেইন কোডে এখন আমার সব কিছু দেওয়া আছে। আমি যে প্রথমে তো লাইব্রেরিটা ইনক্লুড করলাম, 2টি লাইব্রেরি, তারপরে
হচ্ছে আমার অ্যাড্রেস আর 16/2 দিলাম। তারপর তিনটা ভ্যারিয়েবল নিয়েছি, এই যে গ্যাস নামে, আইম্যান এলইডি নামে আর বাজার নামে, আর এদের এই যে আর এলইডি আর বাজারের পিনটি আমি দিয়ে দিয়েছি। আর গ্যাসের পিনটা দিয়ে নিয়ে আমি নিচেই দিয়ে দিয়েছি এই যে ভয়েড লুপ ফাংশনে গ্যাস আমার লিড A0-তে এখানে আমি দিয়ে দিয়েছি, এখানেও দিতে পারবো। সো এখানে এলসিডি এই যে ভয়েড সেটআপ ফাংশনে আসে, এই যে আমি এলসিডি দিলাম, হ্যাঁ, আবার সিরিয়ালও দিলাম, তাহলে দুইটাতেই থাকলো। আর এই যে পিন মোড আর যে এলইডি আর বাজারের আউটপুট হিসেবে লিখে দিলাম। তারপরে হচ্ছে এই যে ভয়েড লুপ ফাংশনে গ্যাসটা এই যে তুমি রিড করবা, তারপরে এটা সিরিয়াল মনিটরে প্রিন্ট করবা, হ্যাঁ, এই গ্যাস। তারপর হচ্ছে এলসিডিতে প্রথম কার্সরে এই যে ভ্যালুটা ইকুয়ালস টু হোয়াট, এই যে ভ্যালু ইকুয়ালস টু গ্যাসের ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। তারপর আইম্যান সাবস্ক্রাইব সেকেন্ড লাইনে। তারপর হচ্ছে এই যে এখানে মেইন জিনিসটা ইফ গ্যাস গ্রেটার দেন 400। তো আমরা দেখলাম যে এটা 156 বা এমন 50 to 60-র মধ্যে থাকছে, তাহলে এটা আমি এখন 200 দিয়ে দিই, তাহলেই হয়। অ্যান্ড এই নিচে হচ্ছে যে ডিজিটাল রাইট, এই যে ইফ আমার গ্যাসের ভ্যালু 200-এর উপরে যায়, তাহলে আমার এলইডি আর বাজারটাকে হাই করে দাও, এটা হচ্ছে কন্ডিশন। তারপরে হচ্ছে এলস, নর্মালি তুমি আমার এলইডি আর বাজারটাকে লো করে রাখো, হ্যাঁ। তারপরে এটা ডিলে 500 দিয়ে এটা ক্লিয়ার করে দিলাম, শেষ। এতটুকুই, খুবই ইজি। সো এখন আমি এই কোডটা আপলোড করে দেব। এই যে আরডুইনো সাথে কানেক্ট করলাম ল্যাপটপ, তারপরে এটা এখন আপলোড করে দিচ্ছি। ওকে, সো আমার কোডটি এখন আপলোড হয়ে গিয়েছে। আপলোড করার পরে আমার এই এলসিডিতে ভ্যালুটা হচ্ছে 90-র মধ্যেই থাকছে। সো এখন আমি যদি আমার লাইটারটাকে এখান দিয়ে ছাড়ি, এখন অনেক উপরে চলে গিয়েছে। সো ভ্যালুটা 200-র নিচে চলে গেলেই কিন্তু আমার বাজার আর এলইডিটা অফ হয়ে যাবে। ভ্যালুটি যখনই 200-র নিচে চলে যাবে তখনই আমাদের বাজারটি বন্ধ হয়ে যাবে। তো এভাবেই তোমরা একটি নির্দিষ্ট ভ্যালু সেট করে একটি গ্যাস লিকেজ অ্যালার্ম বানাতে পারো। আর এই যে এখানে সাবস্ক্রাইব আইম্যান লেখা, এটা তোমরা চেঞ্জ করতে পারবা, এই ভ্যালুটাও চেঞ্জ করতে পারবা, সেটা তো আমি কোডেই দেখে দিয়েছি। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল, আর আমি আমার নেক্সট এপিসোডে দেখাবো কিভাবে একটি ক্যালকুলেটর বানাতে হয়। এটা খুবই ইন্টারেস্টিং, সো সেটার জন্য স্টে টিউনড and don't forget to subscribe to my channel. So yeah, bye bye.